আসসালামু আলাইকুম। মানুষ যে কি পরিমাণ চোর হয় তার আজকে আপনাদেরকে একটা নমুনা দেখাবো। আমার ঘর হবে এখানে 22 হাত ঘরে অনুমানিক 25 সেফটি কাঠ হলে হয়। যে কি পরিমাণ চুরি করে জাস্ট একটু আপনাদেরকে নমুনা দেখাবো। যারা মূলত কাঠ কিনতে যান তারা এই বিষয়গুলো খুব খেয়াল করবেন। দেখেন এই যে এই কাঠগুলো আনা হয়েছে, অর্থাৎ আমার ঘর হবে 22 হাত ঘরে 25 সেফটি কাঠ হলেই, সর্বোচ্চ 25 সেফটি কাঠ হলেই ঘর মেকআপ হয়ে যায়। কিন্তু এখন আমার এখানে কার্ড আনছে হচ্ছে 27 সেফটি কার্ড আনছে। 27 সেফটি কার্ড আনার পরেও 22 সেফটি ঘর আমার, অর্থাৎ 22 হাত ঘর। এই 22 হাত ঘরে 27 সেফটি কার্ডেও হয় না। তাহলে যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, সামনে সরো, যারা অভিজ্ঞ সম্পন্ন লোক আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 22 হাত ঘরে কত সেফটি কাঠ লাগে। 27 সেফটি কার্ড আনছি, কিন্তু 27 সেফটি কার্ড আনার পরে দাম কিন্তু তারা কম রাখে না, দাম কিন্তু ঠিকই রাখছে। এই 27 সেফটি কার্ড আনার পরেও আমার কিন্তু উইয়া শর্ট পড়ছে 8টা, অর্থাৎ সাইডের যে, অর্থাৎ টিনের চার সাইডে ফেসের যে ওয়াগুলো দেয়, এই ওয়াগুলো শর্ট পড়ছে। তো 27 সেফটি কার্ড আনার পরেও যখন এই শর্ট পড়ে তখন তাহলে বুঝতে হবে তাহলে কী পরিমাণের চোর। তো বুঝেন যে যারা এই সুমিলের কাজ করে, কাঠ বিক্রি করে, চোর দেখছি কিন্তু এরকম ধরনের চোর আসলে খুব কমে থাকে। আমি এর আগেও শুনছি যে উনি এই কাঠগুলা চুরি করে। তো এটি হচ্ছে মূলত তার যে দোকানটা, এটা হচ্ছে চৌরাস্তা, মুসুদ্দি চৌরাস্তায়। যে কাঠগুলো আনছে, আমার আব্বা গেছিলো, কাঠকে তাকে 27 সেফটি বলে দেওয়া হয়েছে এবং বলছে যে যা দেওয়া হয়েছে এতেই সব কিছু মেকআপ হয়ে যাবে। কিন্তু এখানে যখন মিস্ত্রিরা হিসাব করে তখন দেখে কাঠগুলা হচ্ছে না, অর্থাৎ 22 হাত ঘরে আমার 27 সেফটি কাঠ লাগে না, 25 সেফটি হলেই এনাফ হয়ে যায়। সেখানে 27 সেফটি কাঠের দাম নিছে, কিন্তু আমার এখানে আরও 2 সেফটি কাঠ শর্ট পড়তেছে। তাহলে আমার কাঠ লাগতেছে 29 সেফটি। তাহলে আপনারা ভাবেন এখানে 29 সেফটি কাঠ যদি লাগে 22 হাত ঘরে, তাহলে কী পরিমাণ টাকা এখানে বেশি যাচ্ছে বুঝতে হবে জিনিসটা। আসলে এই ধরনের চোর থেকে যারা আপনারা কাঠ কিনতে ওই জায়গায় যান, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই কাজগুলা যে তারা করে তাদের থেকে বিরত থাকবেন। আর চোর থেকে সবাই সাবধান থাকবেন, কারণ অনেক পরিশ্রম করে টাকাগুলো সংগ্রহ করা হয় এবং সেই টাকা দিয়ে ঘর তৈরি করা হয়। ঘর তৈরি করার সময় যদি তারা এই চুরিগুলা করে, অবশ্যই কিন্তু তাদের থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে যে তারা এই কাজগুলা করে, কাঠ চুরি করে। অন্যান্য যারা রয়েছে তাদেরকে এখান থেকে বিরত রাখতে হবে যাতে ওই জায়গায় না যায়। অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং এই কোন জায়গাটা কোন ব্যক্তির এই কাজটা করেছে আমি অবশ্যই তার নাম এবং ঠিকানা সব কিছু বলে দিব এই ভিডিওতে, আপনারা সব কিছু দেখে নেবেন। মূলত কাঠগুলা শর্ট পড়ার পরে আবার এই যে নতুন করে কাঠ আনা হলো 2 সেফটি কাঠ। এই যে 8টা উইয়া শর্ট পড়ছিল চালে, এই 8টা উইয়া আর কি 2 সেফটি কাঠ সহ আনা হয়েছে। 2 সেফটি কার্ডে হারা বের হয়েছে কতগুলা এবং ওয়া বের হয়েছে 8টা। তো মূলত হচ্ছে ওনার যে দোকানটা, লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে মূলত আমার সাথে যে এই কাজটা করছে তার দোকানের যে লোকেশনটা, অর্থাৎ যে কাঠ ভাঙা সুমেল, তার সুমেলের লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুর্শিদি চৌরাস্তা এবং ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। এটা হচ্ছে ধনবাড়ি থানার আওতাধীন। যেহেতু আমার বাড়ি গোপালপুর থানা, আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে না, অল্প কিছু দূরে, 2.5 কিলোমিটার হবে। কিন্তু এই কাজটা যে করছে আমি শুনলাম যে এই কাজগুলা কিন্তু আরও বিভিন্ন মানুষের সাথে করছে। অবশ্যই আসলে কাঠ নেওয়ার পরে যদি এরকম পাওয়া যায় তখন কিন্তু তারা এটা স্বীকারোক্তি দেয় না। যারা বুঝে এই সম্পর্কে যে কাঠ কত ছেপে তাদের সাথে এইগুলা করতে পারে না, করলেও ধরা খেয়ে যাবে। যেহেতু আমরা এই কাঠ সম্পর্কে অনভিজ্ঞ, কাঠের কোনো মাপটা বুঝি না, সেক্ষেত্রে একজন মিস্ত্রি বুঝতে পারে আসলে এই কাঠগুলা কম হয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত পরিমাণে, যাতে আমাদের এই জেলার মানুষ দেখতে পারে এবং তাকে চিনতে পারে। ধন্যবাদ চলকে। যদি পারি আমি তার ছবিটা একটা দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।